কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৫ জনের মৃতদেহ ইতিমধ্যে বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর হওয়ার প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন শেখ ফারহান সাদাব। ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সামনে। গত যে কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের ৭ বাংলাদেশি নিহত হয়, তার ভিতর থেকে ৫ জন বাংলাদেশি লাশ ইতিমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে হস্তান্তর করা হবে। এর ভিতর থেকে একই পরিবারের ৪ জন আছে। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার সন্তান এবং তার শ্বশুর, তাদের ৪ জনেরই মৃতদেহ এই মুহূর্তে হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে। এবং আরো একজন যে সাভারে বাবু বলে নিহত ব্যক্তি, তার মরদেহ প্রসেসে আছে যে বাংলাদেশ হস্তান্তর করবে। গতকাল হাই কমিশনার থেকে জানানো হয়েছিল শনিবার অর্থাৎ আজকে যত দ্রুত সম্ভব তাদের লাশ বাংলাদেশের স্বজনদের হাতে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে আমার সার্বক্ষণিক দেবাশিস দত্তের পরিবারের সাথে কথা চলছে, যে তাদের খবরাখবর দিচ্ছে যে কিছুক্ষণের ভিতরে হয়তো দুপুর ১টা থেকে ২টার ভিতরে কার্যক্রম শেষ হলে, কাগজপত্র কার্যক্রম শেষ হলেই তারা লাশ নিয়ে বেনাপোল এবং পেট্রাপোলের বর্ডারের উদ্দেশ্যে তারা রওনা দিবে। তারা আনুমানিক ৪টা থেকে ৫টার সময় এই বর্ডারে পৌঁছাবে। তারপরে ইমিগ্রেশন ওসির সাথে আমার কথা হয়েছে, তাৎক্ষণিক তাদের মৃতদেহগুলো বেনাপোল বর্ডারে পৌঁছানোর সাথে সাথে তারা যত দ্রুত সম্ভব কার্যক্রম শেষ করে মৃতদেহগুলো স্বজনদের হাতে পৌঁছে দিবে। আমি আপনাকে একটু বিষয় বলি, আমি বেনাপোল স্থলবন্দরে এসে ঘুরে দেখেছি যতটা, যে দেবাশিস দত্ত বা বাবুর তাদের কোনো আত্মীয় স্বজন বা স্বজনদেরকে আমি বেনাপোল স্থলবন্দরে দেখতে পাচ্ছি না। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।